হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। পরশুদিন থেকে এক্সাম, তাই তো, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার। তো আমাদের টিচাররা তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। তোমরা দেখছো অলরেডি আমাদের প্রচুর লাইভ ক্লাস চলছে, রেকর্ড মানে তোমাদের প্র্যাকটিস সেশন। তারপরে তোমাদের সাজেশনস দেয়া হয়েছে। আমি আবার বলছি, যারা এখনো সাজেশন পাওনি ইজি টু লার্নিং এর, তারা এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যে কোনো একটা গ্রুপে জয়েন করো। তোমাদেরকে তোমরা জয়েন করে বলো স্যার সাজেশনটা আরেকবার দিন, আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে। তো এই ভিডিওর টপিক হচ্ছে, আজকের ভিডিওর টপিক হচ্ছে পরীক্ষাতে কি বাংলা লেখা যাবে, হ্যাঁ কি না, এই টপিক। তো এটা নিয়ে জাস্ট 2 মিনিট কথা বলবো আমি তোমাদের সঙ্গে। তার আগে যেটা বলার সেটা দেখে নাও। যারা ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবার উঠবে, তোমাদের জন্য কিন্তু অলরেডি ইজি টু লার্নিং এর কোর্স লঞ্চ করে গেছে। তোমাদের এবার 5টা সাবজেক্ট আছে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি এবার নেই, ফিজিক্স আছে, ম্যাথ আছে, মেকানিক্স আছে, এফ ট্রিপল ই আছে, আর হচ্ছে আইটি সিস্টেম আছে। এই 5টা সাবজেক্টই 5টা ডিফারেন্ট ডিফারেন্ট টিচার দিয়ে পড়ানো হবে, এরকম তুমি কোথাও পাবে না। ডিফারেন্ট ডিফারেন্ট টিচার, সব জায়গায় দেখবে একজনই ডিল করছে। ভাই, যে কম্পিউটার সায়েন্সের লোক সে পারবে আইটি সিস্টেম পড়াতে, যে ইলেকট্রিক্যালের লোক সে পারবে তোমাকে এফ ট্রিপল ই পড়াতে, যে মেকানিক্সের লোক বা মেকানিক্যাল ডিপার্টমেন্টের লোক সে তোমাকে মেকানিক্স পড়াতে পারবে। তো এই জিনিসগুলো ক্লিয়ার। যখন কোথাও ভর্তি হচ্ছে, যখন কোথাও পড়তে যাচ্ছ, 5টা সাবজেক্ট আছে, আগে দেখো যে কটা টিচার পড়াবে, কে পড়াবে, কিভাবে পড়াবে। ঠিক আছে? ওইভাবে খালি পড়িয়ে দিলাম দায় সারা ভাবে, হ্যাঁ, আলটিমেট কিছু জানলে না, এভাবে কিন্তু কোনো লাভ নেই। তোমরা একটা সেমিস্টার পড়ে বুঝে গেছো। তো কোয়ালিটি, নিজের কোয়ালিটি তৈরি করার জন্য ইজি টু লার্নিং এ কিন্তু আসতে হবে। মাত্র 800 টাকায় পুরো সেমিস্টার তোমাদের পড়ানো হচ্ছে। সেকেন্ড সেমিস্টার পুরো সাজেশন, নোট সব কিছু তোমরা পাবে, নো টেনশন। ওকে। তো যাই হোক, যারা অ্যাডমিশন নেবে, ইজি টু লার্নিং 2.0 বলে অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানেও আমি ইনফরমেশন দিয়ে দেবো, বা এইখানে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলেও তোমাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো চলো এবার ভিডিওতে যাচ্ছি। তো পরীক্ষাতে বাংলা লেখা যাবে কিনা, আমি সবাইকে একটাই কথা বলবো, যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টারে বাংলা লেখা যায়, বাট আমি তোমাদের সাজেস্ট করব বাংলায় না লিখলেই ভালো হয়। বাংলা ইংলিশ মিলিয়ে তো লিখবেই না, একদম যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, হয় বাংলায় নয় ইংলিশে। ঠিক আছে? এবার তুমি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে তোমার যদি এখন ইংলিশে একটু ভুলও হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হয়, গ্রামাটিক্যাল মিস্টেক নর্মালি ম্যাটার করে না, যেভাবে হোক কষ্ট করে হোক ইংলিশে লেখো। ফার্স্ট সেমিস্টারের টিচাররা সেভাবেই খাতা দেখে, ওরাও জানে যে এই ছেলেটা ফার্স্ট সেমিস্টার দিচ্ছে, ওর একটু ইংলিশে সমস্যা থাকবে। বাট এই অভ্যাসটা যদি তুমি এখন চেঞ্জ না করো, থার্ড সেমিস্টারে গিয়ে তোমাকে অনলি ইংলিশে লিখতে হবে। তখন কিন্তু তুমি যদি ভাবো যে না, আমি এখন ইংলিশে লিখতে গিয়ে ভুল ইংলিশ লিখেছি স্যার, হচ্ছে না, তখন কিন্তু ফেল করে যাবে। কিন্তু এখন তুমি ভুল ইংলিশ লেখো, তোমাকে কিন্তু কেউ ফেল করাবে না। কেন? কারণ ওই স্যারটাও জানে ও ফার্স্ট টাইম লিখছে। তো এই ভুলটা সবাই করে। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বাংলায় লেখার পর থার্ড সেমিস্টারে ডাইরেক্ট গিয়ে ইংলিশে লিখতে গিয়ে কিন্তু ওখানে ভুল হয়। আর ওখানে ভুলের কোনো মাপ নেই, এখানে ভুলের মাপ আছে, সেটা ভালো করে বোঝো। তবে সবাইকে বলবো, চেষ্টা করো ইংলিশে লেখার, যেমনই হোক চেষ্টা করো। ওকে। তো এটাই বলার ছিল সবাইকে। বেস্ট অফ লাক অল অফ ইউ, সবাই ভালো করে এক্সাম দাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ফর সাজেশনস। বাই।